দুঃখজনক হলো সত্য, আমাদের মুসলিম দেশে রমজানকেও মানুষ তাদের ব্যবসার সিজন হিসেবে গ্রহণ করেছে। এটা আমাদের জন্য অনেক বড় দুঃখের বিষয়। রমজানকে ব্যবসার সিজন বানানো এটা মুসলমানদের জন্য কখনো উচিত নয়। যারা বিদেশে গেছেন, যারা বিদেশে ছিলেন বা এখন যারা প্রবাসে আছেন, ছুটিতে এসেছেন, বিশেষ করে আরব বিশ্বে, আরব দেশগুলোতে রমজান আসলে ওরা মানুষের মাঝে যারা ব্যবসায়ী যারা এরা অনেক তারা চেষ্টা করে কম নেওয়ার জন্য, এবং আরব দেশগুলোতে মানুষকে দানের একটা হিড়িক পড়ে যায়, ইফতারি দেওয়ার হিড়িক পড়ে যায়। আর আমরাই এর ব্যতিক্রম। অথচ 90 ভাগের উপরে যেই দেশের মুসলমান অধিবাসী, ওই দেশের মুসলমানগুলোই অধিকাংশ ব্যবসায়ীরা তো মুসলমান। এরা এই রমজানটাকে নিজেদের ব্যবসার সুযোগ মনে করে, জাগতিক ব্যবসা, 2-4 পয়সার ব্যবসা। আর অন্যান্য দেশের মুসলিমরা রমজানটাকে পরকালের ব্যবসার সুযোগ মনে করে। এতটুকুই পার্থক্য। আমি সবসময় বলি, এখনো বলি, যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আমরা আছি, আমরা চেষ্টা করব অন্তত 1 টাকা করে হলেও ছাড় দেওয়ার জন্য, এটা পরকালের ব্যবসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান দিয়েছেন পরকালের ব্যবসা করার জন্য। এটা সিজন আমাদের, পরকালের ব্যবসার সিজন হলো কি মুসলমানদের জন্য মাহে রমজান। সুবহানাল্লাহ বলে। এই ব্যবসাটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে অর্জন হয় না, এই ব্যবসা দান করার মাধ্যমে অর্জন হয়। আপনি ব্যবসা করছেন, লাভ কম করার মাধ্যমেও জাগতিক পরকালীন যে ব্যবসা, সেই ব্যবসা আপনি অর্জন করতে পারবেন। আমরা তো মনে করি ইবাদত মানেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, নফল নামাজ পড়া, দুরূদ শরীফ পড়া। হ্যাঁ, এগুলো অবশ্যই ইবাদত। কিন্তু আমি শ্রমিকের উপরে কাজের দায়িত্ব কমিয়ে দেওয়া, এটাও যে ইবাদত, এটা আমাদের মাথায় থাকে না। থাকে ভাই? মাথায় থাকে না। রমজান মাসে আমরা শ্রমিক রাখি, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের শ্রমিক রাখে। কেউ তাদের ক্ষেতের জন্য শ্রমিক আনে না। আপনি যখন দেখবেন কোন রোজগার শ্রমিক, আপনি তাকে কি করবেন? কাজের চাপ কমিয়ে দিবেন। দরকার হয় রোজ একটু বেশি লাগুক না, লস তো নাই। লস আছে ভাই? আপনি আল্লাহর ওই বান্দার, রোজাদার বান্দার জন্য যদি আপনি একটু ছাড় দেন, আল্লাহ কি আপনাকে এই লস করবেন? লস করবেন না, লাভটা অনেক লাভ দিবেন। কত লাভটা আমরা চোখে দেখি না। আমি আবারও বলছি, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা কি নয়, ইবাদত নয়। শ্রমিকের কাজের দায়িত্বের চাপ কমিয়ে দেওয়া, এটাও ইবাদত। আপনি ব্যবসা করছেন, ব্যবসার মধ্যে 2-4 পয়সা সাধ্যের ভিতরে থেকে কমিয়ে দেওয়া, এটাও ইবাদত। এটাও মাথায় রাখবেন। আমরা এটা বুঝি না, আমরা এটা বুঝি না। একদিকে আমরা মাহে রমজানে অনেক ইবাদত করছি, অপরদিকে আমি ব্যবসায়ী কারোদের থেকে দাগিয়ে রাখছি, সিন্ডিকেট করছি। এটা বড় অন্যায়। আল্লাহর কাছে আমরা মুখ দেখাতে পারবো না। আল্লাহর কাছে আমরা মুখ দেখাতে পারবো না। আমি যদি ইচ্ছা করে লাভ বেশি নেই, সুযোগ এটা গ্রহণ করি, আমি জাগতিক লাভের, জাগতিক ব্যবসা, আল্লাহ যদি বলে তুই এত মহান একটা মাস তোকে আমি দিলাম, তুই পেয়েছস, তুই এই মহান মাস পেয়েও তুই আমার অন্যান্য বান্দাদের উপর তুই অনেক প্রকার, এটা এক প্রকার জুলুমের মতো। তুই সুযোগ পেয়ে দাম বেশি বাড়াই দিলি, তুই জবাব দিয়ে যাচ্কে তোর কোনো আমল আমি গ্রহণ করলাম না। আমাদের কিছু বলার থাকবে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের দেশের এই কালচার থেকে বেরিয়ে আসি। শুধু ইফতারি দিলেই হয়ে যাবে না। আমি একদিকে ইফতারি দিচ্ছি, আরেকদিকে আমি ব্যবসায়ী ক্রেতাদের থেকে সব দাগিয়ে রেখে দিচ্ছি। এই ইফতারি দেওয়া, এই আমার আমল কি লাভ হবে বলে? এই জন্য আমি বারবার কথাটা বলছি, একই কথা বারবার বলছি, যে আমরা চেষ্টা করব দ্রব্যমূল্যের গতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য। দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি বাজারে চলছে, এটা কখনো আমাদের জন্য কল্যাণকর নয়। এই মাসের একটা পরিচয় মুআসাত, সহমর্মিতা। আমি যদি ইচ্ছা করে দাম বাড়িয়ে দেই, এটা কি সহমর্মিতা হবে, নাকি তাকে আঘাত দেওয়া হবে? আঘাত দেওয়া হবে। আমরা এই মাসের বড় একটা পরিচয় সহমর্মিতা, মুআসাত।
এই মাসের বড় পরিচয় তাকওয়া, তাকওয়া অর্জনের মাস। কোরআনে কারিমে আয়াত বললাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে বলেছেন মাহে রমজান হলো তাকওয়া অর্জনের মাস। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর বিধানগুলো মেনে নেয়া, আল্লাহ যখন যেখানে যেভাবে বলেছেন সেভাবে সেই কাজটি করা।